আপনাকে যদি কেউ হুমকি দেয়, সে আপনার হাত ভেঙে ফেলবে, আপনার পা ভেঙে ফেলবে, আপনাকে জীবনে মেরে ফেলবে, এমনকি আপনার পরিবারেরও ক্ষতি করতে পারে, তখন আপনি কি করবেন? আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি যে সমাজে বসবাস করেন, অর্থাৎ আপনি যে সুশীল সমাজে বসবাস করেন, সেই সুশীল সমাজে, অর্থাৎ প্রত্যেকটি সুশীল সমাজেই এমন ২-৪ জন লোক থাকে যাদেরকে সমাজের সবাই কম বেশি সম্মান করে এবং তাদের কথা সবাই কম বেশি মূল্যায়ন করে। আপনি সর্বপ্রথম তাদেরকে বিষয়টি অবগত করবেন যে আমাকে ওই ব্যক্তি এই ধরনের হুমকি দিয়েছে। তখন যদি ব্যাপারটি এমন হয় যে এই যে আপনি যাদেরকে অবগত করেছেন তারা আপনাকে এবং যে ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছে, আপনাদের উভয়কে ডেকে বিষয়টি শুনে একটি সমাধান করে দেয়, তাহলে কিন্তু আপনার সমস্যাটা এখানে সমাধান হয়ে গেল। আর যদি ব্যাপারটি এমন হয় যে হ্যাঁ, সুশীল সমাজের মাধ্যমে আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারলেন না, তখন আপনি কি করবেন? হ্যাঁ, তখন আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে লোকাল থানা অর্থাৎ পুলিশ স্টেশন, আপনি সেখানে যাবেন। সেখানে গিয়ে যে ব্যক্তি আপনাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে ওই ব্যক্তির নামে একটি জিডি করবেন এবং জিডিটি করার সময় আপনি অবশ্যই এই যে সুশীল সমাজে যাদেরকে অবগত করেছিলেন যে আমাকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে সাক্ষী হিসাবে আপনার জিডিতে উল্লেখ করে দিবেন এবং আপনি জিডিটা করার পরে থানার যিনি ইন্সপেক্টর অর্থাৎ ওসি সাহেব আছেন তিনি আপনার এই ঘটনাটি তদন্ত করার জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন। তবে এই তদন্তকারী কর্মকর্তা কিন্তু আপনার জিডিটি তদন্ত করেই কিন্তু ওই ব্যক্তিকে গ্রেফতার করবে না, ওই ব্যক্তিকে থানায় ধরে নিয়ে আসবেন না। তিনি এই ঘটনাটি তদন্ত করে একটি নন এফআইআর প্রতিবেদন আদালতে প্রেরণ করবেন। আদালতে প্রেরণ করার পরে আদালত একটি দিন ধার্য করবেন এই বিষয়টি শুনানি করার জন্য এবং ওই দিনটিতে আদালত কিন্তু আপনাকে এবং যিনি আপনাকে হুমকি দিয়েছেন উভয়কেই কিন্তু সমন পাঠাবে ওই নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত থাকার জন্য। তবে ওই যে দিনটিতে ওনাকে উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ যিনি আপনাকে হুমকি দিয়েছেন তিনি যদি ওই দিনটিতে আদালতে উপস্থিত না থাকেন তাহলে কিন্তু ওই দিনই ওই ব্যক্তির নামে আদালত ওয়ারেন্ট ইস্যু করবেন এবং পুলিশ কিন্তু ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে। আর যদি ব্যাপারটি এমন হয় যে না, ওই ব্যক্তি ওই নির্ধারিত তারিখে বা নির্ধারিত দিনে আদালতে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি যে হুমকিটি দিয়েছেন সেই হুমকিটি দেওয়ার জন্য তিনি এখানে তার অপরাধটি স্বীকার করে তিনি বলছেন যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, তবে আমি আদালতে এই ধরনের মুচলেখা দিচ্ছি যে আমি ওনাকে যে হুমকি দিয়েছি কিন্তু আমি ওনার কোনো ধরনের কোনো ক্ষতি করব না এবং এই ঘটনাটার জন্য যদি তিনি আদালতের কাছে অনুতপ্ত হন তখন আদালত উভয়ের ভিতরে একটি সমঝোতা করে এই বিষয়টি একটি সমাধান করে দিবেন। কিন্তু যদি ব্যাপারটি এমন হয় যে যে ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছেন তিনি আদালতে এসে তিনি তার যে অন্যায় করেছেন অপরাধ করেছেন সেটি স্বীকার করছেন না, তিনি আদালতে কোনো মুচলেখা দিবেন না, তখন কিন্তু এই যে তদন্তকারী কর্মকর্তা একটি নন এফআইআর প্রতিবেদন দিয়েছেন এটার থেকে কিন্তু আদালতে এটি নন জিআর মামলায় রূপান্তরিত হবে। তো আজকের আলোচনা থেকে আশা করছি এটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে কেউ যদি আপনাকে এই ধরনের হুমকি দেয় যে আপনাকে জানে মেরে ফেলবে বা আপনার বড় ধরনের ক্ষতি করবে, আপনার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে, তখন আপনি কি করবেন এবং সেই ক্ষেত্রে
আইনগতভাবে এই বিষয়টি কিভাবে সমাধান করা হয়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।